শোনো ও দুলারি, এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখেরি। বলেন সরকার দু জাহান শোনো ও দুলারি, এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখেরি। প্রথম নারীটির শোনো বয়ান, প্রথম নারীটির শোনো বয়ান, যে ঝুলছে আপন চুলে। ঘরে বাহিরে সবার নজরে সে রাখতো মাথা খুলে। ও গো ঘরে বাহিরে সবার নজরে সে রাখতো মাথা খুলে। ছুপায়নি সে তার মাথা হতে পর পুরুষেরই, এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখেরি। আমার মায়েরা বোনেরা ভগ্নীরা, আমি হাত জোড় করে বলবো মাগো, জাহান্নামের সেই কষ্ট সহ্য করতে পারবেন না, তাই নিজের মাথার চুলের হেফাজত করবেন মা। পরপুরুষকে যেন চুল দেখাবেন না। এ চুল আল্লাহ দিয়েছে আপনার স্বামীকে দেখানোর জন্য, পরপুরুষকে দেখিয়ে এনজয় করার জন্য নয়। সুতরাং চুলের হেফাজত প্রত্যেকটা মা বোন করবেন। 2 নম্বর, দ্বিতীয় নারীটির শোনো বয়ান, যে ঝুলছে আপন জিহ্বায়। জিভের সাহায্যে ঝুলে আছে, তার অন্যায়টা কি ছিল? দ্বিতীয় নারীটির শোনো বয়ান, যে ঝুলছে আপন জিহ্বায়। স্বামীর মনে আঘাত দিত প্রতি কথায় কথায়। ও স্বামীর মনে আঘাত দিত প্রতি কথায় কথায়। করতো না সে একদিনও কোন শকর গুজারি, এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখেরি। স্বামী একটা শাড়ি এনেছে, তার মনে কত আশা, জানি না আমার স্ত্রী এই শাড়ি পছন্দ করবে কিনা। যখন স্ত্রীর হাতে দিয়েছে, স্ত্রী প্যাকেট থেকে খুলে স্বামী ভাবছে নিশ্চয়ই বলবে বাবা বাবা কি সুন্দর শাড়ি, কি সুন্দর শাড়ি, এই আশা করে দিয়েছে। কিন্তু স্ত্রী দেখেই বলছে বাবা রে, এই কালার তোমার পছন্দ হলো, তোমার খালি এইরকমই কালার ভালো লাগে, আমাকে একদম ভালো লাগে না। না শুকরি করা হলো। শাড়ি তো পরাবে স্বামী, স্বামী যদি তার স্ত্রীকে ওই রং পরাতে চায়, স্ত্রীর উচিত হচ্ছে তাতেই শুকরিয়া আদায় করা। বাবা বাবা এই শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, এর নাম শুকরিয়া আদায় করা। মাগো খবরদার এমন আচরণ করবেন না যে স্বামী মনে কষ্ট পাবে, স্বামীর মনে দুঃখ দেবেন না মা। শুকরিয়া আদায় করবেন হার হালতে, হার সময়। আপনি গরিব, আপনি গরিবের বিবি, দুঃখ করবেন না। এইখানে গরিবী জীবন যাপন করুন, হাসরে আপনার জন্য মহল অপেক্ষা করছে, যেখানে অন্যান্য ধনীদের থেকেও আপনি 500 বছর আগে ওই মহলে প্রবেশ করতে পারবেন। 3 নম্বর নারীটার কথা শুনুন। আরো এক নারী দেখলাম আমি, যার আগুনে জ্বলছে ছাতি। হাত পিঠের কাছে এনে আর পা দুটো ওই জায়গায় এনে আগুনের রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার অন্যায়টা কি ছিল? আরো এক নারী দেখিলাম আমি, যার আগুনে জ্বলছে ছাতি। এক স্বামীর অধীনে থেকেও সে রাখতো অধিক পতি। পতি মানে, পতি মানে কি? স্বামী। উপপতি রাখতো। বিয়ে হয়েছে একজনের সাথে, কিন্তু সম্পর্ক ছিল আরো কয়েকজনের সাথে। এরকম মেয়ে মনে হয় আপনাদের এখানে একটাও নেই, আমাদের দিকে কিছু পাওয়া যায়। সেজন্য মায়েরা খুব সাবধান।
আরো এক নারী দেখিলাম আমি, যার আগুনে জ্বলছে ছাতি, এক স্বামীর অধীনে থেকেও সে রাখতো উপপতি। মহিয়সীর মাঝে যার ছিল না দিনদারি, এমন ছিল সেই নারী আর যে হয় দোজখেরি। 3 হয়ে গেল। আসন নাম্বার 4, চতুর্থ নারীটির শোন বয়ান, দিতেছে তারে জাহান্নামে 4 হাত পা বেঁধে সাজা। তার অন্যায়টা কি ছিল? ওই সর্বদা সে থাকতো না পাকে, আর করতো নামাজ কাজা। ও গো সর্বদা সে থাকতো না পাকে। কোন মহিলা তো সারা জীবন নাপাক থাকে না। ঋতুবতী মহিলা সারা জীবন তো নাপাক থাকে না, সারা মাসকে মাস, বছরকে বছর নাপাক তো থাকে না। মাসে 3 দিন, 5 দিন, খুব জোর 7 দিন, এর বেশি তো নয়। আর বাচ্চা হওয়ার পর একটা আলাদা পিরিয়ড, সেটা একটু লম্বা। কিন্তু এই মেয়েটা সারা জীবন নাপাক থাকতো। কি করে থাকতো? এই নোকে নখ পালিশ যদি কোনো মেয়ে ব্যবহার করে, নখ পালিশ, তো সে নাপাক। এই মেয়ে ছেলে শোনো, নোকে যদি কারোর নখ পালিশ থাকে, তার শরীরটা নাপাক, অপবিত্র, কুকুরের মতো। কুকুরের গায়ে যেমন নামাজি লোকের কাপড় থেকে গেলে পারে আবার কাপড় পাল্টাতে হয়, আর যদি ভিজে অবস্থায় থাকে তো গোসল করতে হয়। তো যে মেয়ের নোকে নখ পালিশ আছে, তার শরীরটা নাপাক। তোমাদের এখানে কেউ নখ পালিশ ব্যবহার করে না, আমাদের ওদিকে কিছু আছে, বুঝলে? সেজন্য কিছু মেয়ে আছে ঠোঁটে ঠোঁট পালিশ ব্যবহার করে। যত দামি ঠোঁট পালিশ আছে তত দামি শুয়োরের চর্বি আছে ওতে। এই যে ঠোঁট পালিশ লাগিয়েছো ঠোঁটে, এরপর ফুচকা খেলে ফুচকার রসেতে, তেঁতুলের রসের সাথে ওই দামি শুয়োরের চর্বিটাও তোমার পেটে যাচ্ছে। ভাত খাচ্ছ, গরম ভাত, লুকমা তুলেছ, একেবারে ঠোঁটে ঠোঁট শুয়োরের চর্বি সহ যাচ্ছে পেটে। ওই পেটে কোনো আল্লাহওয়ালা ছেলের জন্ম হবে না, তোমার শুয়োরের চর্বি চলে গেছে পেটে। শুয়োর হচ্ছে হারাম, নাপাক। সেই জন্য খবরদার ঠোঁটে ঠোঁট পালিশ লাগাবে না। নখে নখ পালিশ, ঠোঁটে ঠোঁট পালিশ, জেনে রেখো এ শুয়োরের মতো অপবিত্র। তোমাদের তো কেউ মনে হয় লাগায় না। চুপ কর, কেউ তো তোমাদের এখানে লাগায় না। কিন্তু যদি দেখো কোনো বান্ধবী লাগিয়ে আছে, তাকে এই ঘটনাটা বলে দাও যে লাগাতে নেই, শুয়োরের মতো নাপাক অবস্থা তোমার। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে পুরানো ব্লেড জোগাড় করে ঠোঁট এই নখের নখ পালিশ তুলে দাও, ঠোঁট ধুয়ে ফেলো। না জানাই যদি লাগিয়ে ফেলো, আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ অন্যায় করেছি, তুমি ক্ষমা করে দিও। সারা জিন্দগি যতদিন বেঁচে থাকবো কোনোদিন আর ঠোঁট পালিশ নখ পালিশ লাগাবো না। তবে হ্যাঁ, মেয়েদের জন্য রং জায়েজ আছে। তুমি যদি নখকে লাল করতেই চাও তো চুন আর সোডাকে একসাথে ফেটে নখে লাগিয়ে দাও, ঘন্টা খানেক রেখে বা 2 ঘন্টা রেখে তারপর সরষের তেল লাগিয়ে দাও, দেখবে চকচক চকচক করবে, লাল টকটক করবে একদম। এসব টিপস। মেহেন্দি, বাজার থেকে মেহেন্দি, খিলি মেহেন্দি কিনে লাগাও, কোনো অসুবিধা নেই। গাছের মেদি পাতাকে বেটে নখে লাগাও, হাতে লাগাও, কোনো অসুবিধা নেই। কিন্তু স্পিড যুক্ত নখ পালিশ খবরদার লাগিও না। শুয়োরের চর্বি যুক্ত ঠোঁট পালিশ একদম ব্যবহার করবে না মায়েরা। আমি তোমাদের কাছে এসেছি, হয়তো আর কোনোদিন তোমাদের কাছে আসতে পারবো না, তা আমার কথাটা স্মরণ রেখো মা। চতুর্থ নারীটির শোন বয়ান, দিতেছে তারে জাহান্নামে
চার হাত পা বেঁধে সাজা, সর্বদা সে থাকতো না পাকে আর বলতো নামাজ কাজা। চলে না যারা দুনিয়াতে পাক না পাক জ্ঞান করি। আমার ছেলেরা, যুবক ভাইয়েরা, তোমরা যারা বিয়ে করো না, সাবধান, যে নারীর নখে নখ পালিশ আছে, ঠোঁট পালিশ ঠোঁটে আছে, তাকে বিয়ে করো না। কারণ তুমি যদি মনে মনে নিয়ত করে থাকো যে আমি যেন একটা ওলি আল্লাহর বাপ হতে পারি, তো ওই ঠোঁট পালিশের নখ পালিশ ওলিকে বিয়ে করলে তুমি ওলির বাপ হতে পারবে না। কারণ তার পেটে তো শুয়োরের চর্বি আছে আর শরীরটা নাপাক আছে। সাবধান, বুঝিয়ে দিলাম। আসুন নাম্বার 5, পঞ্চম নারীটির শোনো বয়ান, পঞ্চম নারীটির শোনো বয়ান। আহা, যে সর্পাঘাতে রত, সারা শরীরটায় বড় বড় সাপগুলো জড়িয়ে আছে, আর যেখানে সেখানে দংশন করছে, দংশাচ্ছে, ফেলে ফুটে ফুলে ফেটে গাধার মতো হয়ে গেছে শরীরটা, আর মুখটা শুয়োরের মতো হয়ে গেছে রে। কেন? তার অন্যায় দুটো ছিল, দুটি অন্যায়। আমার আঙুলের সাহায্যে বুঝে নেবে, 1 2, দুটি অন্যায় ছিল মেয়েটার। কি কি? পঞ্চম নারীটির শোনো বয়ান, যে সর্পাঘাতে রত, মুখটি যেন তার চেহারায় শুকর আর শরীর গাধার মতো। কি কি অন্যায় ছিল? সত্য কথা সে বলতো না আর করতো চুগলখড়ি। সত্য কথা সে বলতো না আর করতো চুগলখড়ি। এমন ছিল সেই নারী, আহার যে হয়তো চোখেরি। বলেন সরকার দু জাহান শোনো ও দুলারি, এমন ছিল সেই নারী, আহার যারা দু চোখেরি। আর একটা নারী বাকি রয়ে গেল। জাহান্নামে একটা তক্তার উপরে নারীটা শুয়ে ছটপট ছটপট করছে। তার অন্যায় কি ছিল? কিসের জন্য সে এত ছটপট করছে? দয়ার নবী বলছেন, ফাতেমা রে, আমি মালিক ফারিস্তাকে জিজ্ঞাসা করলাম, এ মালিক, এই মেয়েটার শাস্তি তো কিছু দেখতে পাচ্ছি না, এত ছটপট করছে আর চিৎকার করছে কেন? মালিক ফারিস্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই নারীটার শরীরে লক্ষ লক্ষ পোকা নাজিল করে দিয়েছে আল্লাহ, লক্ষ লক্ষ পোকা। যে পোকাগুলোর শরীরটা ছোট আর হাত পা গুলো বড় বড় সমবিশিষ্ট পোকা। যেমন মাকড়সার শরীরটা ছোট, হাত পা গুলো বড়, এই সমবিশিষ্ট পোকা লক্ষ লক্ষ নাজিল করা আছে। ওর শরীরের চামড়া গুলো কুড়ে কুড়ে, মাংসগুলো খুঁড়ে খুঁড়ে, হাড্ডিগুলো ফুরো ফুরো করে দিয়েছে, ছিদ্র ছিদ্র করে দিয়েছে। ওই পোকাগুলো একটা ছিদ্র দিয়ে ঢুকছে, মরজার ভেতরে আঘাত করতে করতে অন্য ছিদ্র দিয়ে বার হচ্ছে। সেই যন্ত্রণায় মেয়েটা এইভাবে ছটফট করছে আর বিকট চিৎকার করছে। কেন? কি অন্যায় করেছিল এই মেয়েটা? শোনেন তার অন্যায়টা। এই মেয়েটা এত গুণী ছিল, এখানে একটাও এমন গুণী মেয়ে পাওয়া মুশকিল যে মেয়েটা জাহান্নামে ছটফট করছে যন্ত্রণায়। গুণী ছিল এত। আপনারা ভাববেন নামাজ পড়ে না, 5 ওয়াক্তের নামাজ ছাড়াও ইশরাকের নামাজ, আবাবিনের নামাজ, সালাতুত তাসবির নামাজ, এমনকি তাহাজ্জুদেরও নামাজ পড়তো। আপনারা ভাববেন রোজা রাখে না, রমজানের রোজা তো রাখতোই, তা
তাছাড়াও মাসে মাসে নফল রোজাও রাখতো। আপনারা ভাববেন স্বামীর খেদমত করতো না? স্বামীর এমন খেদমত করতো রে, স্বামীকে মুখ দিয়ে হুকুম করতে দিত না, চোখের ইশারা বুঝে নিয়ে স্বামীর সেইভাবেই সেবা করতো। আপনারা ভাববেন দান খয়রাত করতো না? এমন দান করতো রে, এত উদার মন ছিল। যদি নিজের বাড়িতে খাবার কিছু না থাকতো, কোনো অতিথি এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট গুলো দেখতে যে থাকি, মনে হচ্ছিল আসমান থেকে, মনে হচ্ছিল আসমান থেকে এসেছে জোনাকি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট গুলো দেখতে থাকি। আরে জেনারেটর যা আছে, জেনারেটরওয়ালা ভাবছে আমার কাজ কখনো হবে। আমিও তো এসে বসে আছি, তা আমার কাজটা কখন হবে? আল্লাহ বলে থাম, তোরও আশা মেটাবো। একবার আওয়াজ দিয়ে দিল, ফের বল বন্ধ কর। সবাই বুঝে নিয়েছে জেনারেটর আছে। কোথায় বলছিলাম ঘটনা? ঘটনা কোন জায়গায় ছিল? এই ভাই যারা ভিডিও রেকর্ড করছো একটু বন্ধ করো, ভিডিও রেকর্ডিং যারা করছো একটু বন্ধ করো। কেন বললেন আব্বাজান, এই নারীটা যে নাকি এমন ছটফট করছে আর লক্ষ লক্ষ পোকা তাকে নির্যাতন করছে, আব্বাজান গো এই নারীটার কি এমন অন্যায় ছিল? এর গুনাহের কারণটা কি একটু বলেন। দয়ার নবী বললেন, বেটি ফাতেমা রে, ও ফাতেমা, এই নারীটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করতো, রোজা রাখতো, অনেক নফল রোজাও রাখতো। এই মেয়েটার বাড়িতে যদি কোনো অতিথি এসে যেত, কিছু যদি খাবার না থাকতো, অন্তত একটু মধু দিয়ে একটু খেজুর দিয়েও পানি পান করিয়ে তবে তাকে ছাড়তো। কোন এতিম বাচ্চা যদি এসে যেত, নিজের লুকমা তুলতে গিয়ে যদি দেখতো কোনো এতিম এসে গেছে রে, ভুখা এসে গেছে, নিজের কিসমতটাকে তাকে খাইয়ে তার পেট পুরা করে এই মহিলা কুয়া থেকে পানি নিয়ে পান করে দিন কাটিয়ে দিত। এইরকম নারী এখানে একটাও আছে? নেই। কিন্তু এই নারীটা জাহান্নামে কেন জানেন? শুনুন এর অন্যায়টা। এতিম দুঃখীর সহায়তায় সে কাজ লাগিত, এতিম দুঃখীর সহায়তায় সে কাজ লাগিত, কিন্তু ঝগড়া হলে কারো সাথে। হ্যাঁ, ও প্রধান সাহেব এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আসেন আসেন, উপরে আসেন। আপনার উপরে এলাকার অনেক দায়িত্ব, একবার অন্তত উপরে আসেন। আপনাকে, আপনি তো পেছন দেখালেন সবাইকে, তা আপনার সামনে তো দেখেও দেখতে পেল না কি? একবার স্টেজে আসলে পরে আপনার মুখখানাও সবাই দেখতে পাবে। যাই হোক, আমাদের প্রধান সাহেব এসেছেন, আমি খুবই খুশি। কারণ এই সমস্ত মানুষগুলো অনেক ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে, কিন্তু এই হাজারো ব্যস্ততার মধ্যেও দেখুন এই মাহফিলে, নওয়াসায় রাসূলের জীবনী মাহফিলে প্রধান সাহেব উপস্থিতি দান করেছেন। আচ্ছা, আপনি কোন ওয়ার্ডের প্রধান? হ্যাঁ, এই অঞ্চলে বাঙ্গিটোলা অঞ্চলের নাম কি? ওহিদুর রহমান সাহেব, তহিদুর রহমান সাহেব। আচ্ছা, আরেকজন প্রধান যে আছে এখানে, আরেকজন প্রধান আছেন তো ওই দিকের, ও উনি লেটে আসবেন। আচ্ছা ঠিক আছে, আসলেই আমার সঙ্গে মোলাকাত করাবেন। আল্লাহ পাক এনাদের হায়াতকে দারাজ করুন, বলুন আমিন। নিঃস্বার্থে সমাজের কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। মাশাআল্লাহ, সরকার যে সমস্ত প্রকল্পগুলো বার করছে, আল্লাহ এদেরকে বেশি বেশি করে পকেটে ঝেড়ে রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। হায় হায়, তাতেই বলেছে আমিন হিড়িকে, মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, এই হাজী সাহেবের ছেলে, মাশাআল্লাহ। হাজী আনসারুল সাহেবের ছেলে আফতাবউদ্দিন, তাই তো?
তৌহিদুর রহমান। আচ্ছা মাশাআল্লাহ, তৌহিদুর রহমান সাহেব। আর এখানে হাজী আফতাবউদ্দিন সাহেব বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সবার হায়াতকে দারাজ করুন। আমার একটু ভুলভাল হয়ে গেলে আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, যেন এটা নিয়ে খুব একটা মনে কষ্ট পাবেন না। যা হোক, তাহলে এই প্রধান সাহেব ওঠেন। এই প্রধান ওঠুন। আপনাকে কেমন লাগছে আজকের এই মাহফিল দেখে? আরে ওঠেন ওঠেন। হ্যাঁ, আপনাকে আজকের এই মাহফিল দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঘোষ का दामन, हुसैन का दामन, हसन का दामन, अली का दामन, नाराये रिसालात। সুবহানাল্লাহ। আমার প্রধান সাহেবের পক্ষ থেকে কত এসছে গো? এটা কত? হ্যাঁ 3300। আমি চেয়েছি 1100। প্রধান সাহেব চিন্তা করলেন, আসলাম হবে তুমি জানো না, তুমি 11 চেয়েছো, আমি তার ডবলের ডবল করে দেবো। 3 11 33, এটা হিসাব করেই দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আমিন। এর কারণটা কি? এই শাস্তির কারণ কি? ইউটিউবার আবার রেডি। ও ফাতেমা রে, এই নারীটা এত ভালো কাজ করত, এত সওয়াবের কাজ করত, কিন্তু এতিমে দুঃখীর সহায়তায় সে কাজ লাগিত। ঝগড়া হলে কারো সাথে সে খোঁটা দিয়ে নিত। ও গো ঝগড়া হলে কারো সাথে সে খোঁটা দিয়ে নিত। যেমন একটা ছেলেকে ডেকেছে, বাবা সোনা কুদ্দুস শোন বাবা, গাছের দুটো আম পেড়ে দিবি। সে বলছে চাচি আমি এখন তো স্কুল যাব, কি করে আম পাড়বো বলো, স্কুলে যেতে হবে। তখন চাচি বলছে, ও যখন খেতে পেতিস না আমার বাড়িতে তখন পান্তা খেয়ে পড়ে থাকতিস, এখন স্কুল হয়েছে না, তার মানে পান্তা খাইয়েছিল বলেই বলে আদরি করে নিল। জায়ের ছেলে পড়ে গিয়েছিল, কপালটা ফুলে গিয়েছিল, একদিন মোলাম লাগিয়ে দিয়েছে। পরে সেই যাকে বলছে, জানো তোমার ছেলেটা সেদিন পড়ে গেল, মাথাটা ফেটেই গেল, আরে আমি ভেবে তাড়াতাড়ি মোলাম লাগিয়ে দিলাম, যাক ছেলেটা এখন ভালো আছে। তার লাগিয়েছিল বলে বলে নিল 5 জনের সামনে। তাহলে নামের জন্য করেছে, আসল আল্লাহকে খুশি করার জন্য করেনি। একে বলা হয় ইহসান জিতলানা। কিতাব আল কাবাইতে লেখা আছে ইহসান জিতলানা 5 নম্বরে। সুতরাং খবরদার 6 নম্বর নারীর ইহসান জিতলানো আপনাদের মধ্যে যেন না আসে। আল্লাহ পাক কবুল করুন। এতিম দুঃখীর সহায়তায় সে কাজ লাগিত। ঝগড়া হলে কারো সাথে সে খোঁটা দিয়ে নিত। ঝগড়া হলে কারো সাথে সে খোঁটা দিয়ে নিত। বাইরে ছিল উপকারী, ভেতরে অহংকারী, এমন ছিল সেই নারী। আহার যে হয় দোজখেরি, বলেন সরকার দুজাহান সোনা অদুলারি, এমন ছিল সেই নারী। আহার যে হয় দোজখেরি। আম্মা জানেরা, আপনাদের সাবজেক্ট শেষ। তাহলে কি দেখলেন আয়নাতে? মাথার চুল খুলে পর পুরুষকে দেখালে চুলের সাহায্যে ঝুলতে হবে। কি দেখলেন আয়নাতে? স্বামীর মনে দুঃখ দিলে, বড় ছোট কথা বললে, শুকরিয়া আদায় না করলে জিভের সাহায্যে ঝুলিয়ে রাখা হবে। কি দেখলেন আয়নাতে? যে নিজের স্বামী থাকতেও পর পুরুষের দিকে আকৃষ্ট হলে পারে বা কুসম্পর্কে জড়িয়ে থাকলে জেনে রাখবেন ছাতিটাকে জাহান্নামের আগুনে ঝলসানো হবে। কি দেখলেন আয়নাতে? যদি আপনি নাপাক থাকেন, ঠোঁট পালিশ আর নখ পালিশ লাগিয়ে রাখেন, তাহলে আপনাকে গোল ফুটবলের মতো করে জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়া হবে। ভাসবেন, উঠবেন আর নামবেন, উঠবেন আর নামবেন। কি দেখলেন আয়নাতে?
পুরো শরীরটাই সাপ জড়িয়ে যেখানে সেখানে দংশন করছে। কি কারণে? যদি মিথ্যা বলেন আর চুগলখড়ি করেন। তাই মিথ্যা আর চুগলখড়ি থেকে বেঁচে থাকলে এই শাস্তি আপনাকে গ্রাস করতে পারবে না। কি দেখলেন আয়নাতে? ইহসান জিতলালে, অর্থাৎ কিছু করে আবার খোঁটা দিয়ে নিলে জাহান্নামে তক্তার উপরে শুয়ে ছটফট করবেন। লক্ষ লক্ষ পোকা মাকড় আপনাকে দংশন করতে থাকবে। আপনার চিৎকারে কেউ কাছে সাহায্য করতে আসবে না। শাস্তি আপনাকেই পেতে হবে। এবার আপনি কি করেন মিলিয়ে নেন। মেয়েদের সাবজেক্ট আপাততই। আসুন ছেলেদের কাছে ফিরে আসি। রানী, আগে জানতাম তুমি রূপের রানী, পরে জেনেছি তুমি গুণের রানী। আজকে হতে ওগো ফাতেমা জানলাম তোমায় জ্ঞানের রানী। কেন কেন গো স্বামী? আরে যে জিনিস তুমি দেখতে পেলে আমার নজরে ধরা পড়লো না। ফাতেমা জাহরা মাথাটা নিচু করে নিয়ে বলছেন, স্বামী গো, যতই হোক নারীর থেকে পুরুষের জ্ঞান আল্লাহ বেশি দিয়েছে। আপনার কাছে আমি কিচ্ছু নই, তুচ্ছ। যা হোক, এই যে যেমন করেই থাক না কেন উনি, তো ওনার এই সেজদা ভঙ্গ করবে কি করে ফাতেমা? উপায় আছে। কি উপায়? দেখুন না, দেখুন না উপায়টা। আমি আব্বাজানকে জাগাবই, তোলাবই এবং আমার সাথে কথা বলাবো। কিভাবে? হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার ডান্ডা দিয়ে তৈরি চৌকাঠের ভেতরে একটি পা আর বাইরে একটি কদম রেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবুন। দয়ার নবী ওই অবস্থায় থাকলেও শুনতে তো পেয়েছেন, অনুভব করলেন ফাতেমা এসে গেছে। যেটা আমি করছি এটা হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর যেটা দরজায় এসেছে রে ওটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। তাহলে আল্লাহর হক ছেড়ে বান্দার হক আগে আদায় করতে হবে। যে ব্যক্তি বান্দার হক মারে আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকে। বান্দার যদি কোনো হক মারেন, বান্দা যতক্ষণ না মাফ করবে ততক্ষণ আপনি ক্ষমা পাবেন না। আপনি মনে করুন তাড়াতাড়ি মসজিদে যাচ্ছেন, কারণ মুয়াজ্জিন ডাকছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনি ছুটছেন মসজিদের দিকে, রাস্তার এক জায়গায় কাটা আছে, পানি পাস করার জন্য কেটে দিয়েছে কেউ। একটা অন্ধ মানুষ লাঠি সামনে নিয়ে নিয়ে এসে আসছে রাস্তা দিয়ে। হয়তো ওই গর্তে তার পা ঢুকে গিয়ে মুখ থুবড়ে আছাড় খেয়ে পড়ে যাবে, নাকটা ফেটে যাবে, হয়তো তার অনেক অনেক বড় আঘাত লাগতে পারে, প্রাণেও মারা যেতে পারে। কি করবেন চিন্তা করছেন। ওদিকে মুয়াজ্জিন সাহেব বলছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। আবার বলছে, হাইয়া আলাল ফালাহ, ভালাইয়ের জন্য এসো। আপনি কি করবেন? মসজিদ ডাকছে, আল্লাহর ঘর ডাকছে, আল্লাহর হক আদায় করার জন্য।
আর এদিকে অন্ধ মানুষটা ওই গর্তে পড়ে যাওয়ার ভয় আছে। আপনাকে মসজিদে যেতে হবে না, অন্ধের হাতটা আগে ধরুন, ওই নালিটা পার করে দেন, তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেন যদি সময় পান, যদি ভালো লাগে, তারপর মসজিদে গিয়ে যা হাজির হন। এ হলো হুকুকুল্লাহ, ও হলো হুকুকুল ইবাদ। সুতরাং ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সালাম দিয়েছেন, আমার নবী পাক চিন্তা করলেন হুকুকুল ইবাদ দরজায় এসে গেছে, মুখ তুলতে হবে। চেহারা মোবারক উঠালেন, ডান দিকে তাকালেন, দরজায় ফাতেমা। আহা, তখন নবী পাক চেহারাটা একটু হাত মোবারক ফিরিয়ে নিলেন, চোখের পানিটা মুছে নিলেন। কেন? আমি যে কাঁদছিলাম এটা ফাতেমা জানতে পারলে ও যে জন্য এসেছে সে প্রশ্ন ভুলে গিয়ে আমাকে জিজ্ঞাসা করবে, আব্বা জান আপনি কাঁদছিলেন কেন? তাই ওকে আমার কান্না দেখতে দেব না। নবীজি চেহারা মোবারকে মুচকে হাসির প্রলেপ লাগিয়ে, মানে হাসি তো পাচ্ছে না কিন্তু তবুও মিছিমিছি হাসির প্রলেপ লাগিয়ে দরজার দিক তাকিয়ে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম, বেটি ফাতেমা এসেছো, আমার আলী কোথায়? বেটি ফাতেমা এসেছো, আমার আলী কোথায়? আলী যদি এসে থাকে তবে তুমি এসো, আর আলী যদি না আসে এখনই তুমি খসো। এরকম যদি মেয়ের বাপেদের আচরণ হয়, জামাই হয়তো তার স্ত্রীর উপর রাগ করে বাপের বাড়ি পৌঁছাতে এসেছে, পৌঁছে দিয়ে চলে যাবে, কিন্তু শ্বশুর যদি বলে আমার জামাই কোথায়, আমার জামাই কোথায়, জামাইয়ের রাগ সঙ্গে সঙ্গে পড়ে যাবে। বিবির কানে কানে বলবে ফিস ফিস করে, খবরদার আর আমার ওই রাগারাগির কথা যেন আব্বাকে বলো না, চলো একটু পরেই আমরা চলে যাব। পরিবর্তন হয়ে যাবে মুহূর্তের মধ্যে। মা ফাতেমা জাহরা বলছেন, আব্বা জান আমি কি আপনার জামাইকে ছেড়ে একা আসতে পারি আব্বা? ওই তো ওখানে আছেন। আরে ডাকো ডাকো, আমার আলীকে ডাকো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দরজার পাশেই ছিলেন, দরজায় এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আরে ওয়া আলাইকুমুস সালাম ইয়া আলীউল্লাহ, এসো বাবা ভেতরে এসো। ছেঁড়া কম্বলে নবী বসেছিলেন, ছেঁড়া কম্বলের কোণগুলো প্রশস্ত করে দিলেন। এসো বাবা আলী, আগে জামাইকে ডাকছেন, বাবা আলী এসো ভেতরে এসো, বসো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বসেছেন। ফাতেমা তুই দাঁড়িয়ে কেন, তুই দাঁড়িয়ে কেন, আয় 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 বেটি আয় আয় ভেতর বস 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 বস, কি খবর বল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চুপ করে বসে আছেন। ফাতেমা জাহরা নির্বাক। দয়ার নবী বলছেন, বাবা আলী বলো কেন এসেছো, বলো কারণটা কি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দেখার ইচ্ছে ছিল, মাঝে মাঝেই মনে জাগতো যে আপনি হুজরা শরীফে এমন সময় কি অবস্থায় থাকেন। আজকে আমি এসে দেখে নিয়েছি, আমার আশা পূরণ হয়ে গেছে, আর আমার কিছু বলার নেই। এই ফাতেমার যদি কিছু বলার থেকেও বলুক, বল বেটি কেন এসেছিস, বল কি কারণ বল। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান আপনার চোখে পানি কেন আব্বা, আপনি কাঁদছিলেন কেন? কই কই বেটি কই, না তো আমি কাঁদছি না তো। মা ফাতেমা বলছেন, আব্বা জান কাঁদছেন না কিন্তু কাঁদছিলেন তো, কেন কাঁদছিলেন আব্বা? নবী আমার চুপ করে আছেন, ভাবছেন বলবো কি বলবো না। আবারও মা ফাতেমা বলছে, আব্বা জান কেন কাঁদছিলেন বলুন না আব্বা। আল্লাহর নবী ভাবলেন বলবো, না বললেও তো এরা ছাড়বে না। বাবা আলী শুনবে আমার কান্নার কারণ কি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যদি বলেন। ও